পবিত্র হজ পালনে সৌদি আরবের মক্কায় জড়ো হচ্ছেন বিশ্বের নানা প্রান্তের লাখো মুসল্লি। আগামী সপ্তাহে হজের মূল আনুষ্ঠানিকতার আগে কাবাঘর তাওয়াফ, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও সন্তুষ্টি জানাচ্ছেন তারা। সূর্যোদয়ের আগেই মক্কার গ্র্যান্ড মসজিদে জড়ো হচ্ছেন মুসল্লিরা। আগামী সপ্তাহে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতার আগে কাবাঘর তাওয়াফ করে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন তারা। হজ করতে আসার পর একজন মানুষের যে অনুভূতি হয় তা কোনো কিছুর সাথেই মেলে না। আল্লাহর কাছে শুকরিয়া যে তিনি আমাকে হজের সুযোগ করে দিয়েছেন। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। হজ পালনে সৌদি আরবে বিশ্বের নানা প্রান্তের মুসল্লিদের ঢল অব্যাহত রয়েছে। আগামী সপ্তাহে হজের পাশাপাশি ঈদুল আজহা উদযাপন করবেন তারা। আমাদের অনুভূতি হলো আল্লাহর কাছে ক্ষমা ও রহমত প্রার্থনা করা, পরম দয়ালু আল্লাহর সন্তুষ্টি কামনা করা। আমরা দোয়া করি তিনি যেন সব দেশ ও মানুষকে ভালো রাখেন। ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নানা উদ্বেগ, জ্বালানি ও জীবনযাত্রার দাম বৃদ্ধির মতো শঙ্কা পেছনে ফেলে নির্বিঘ্নেই চলছে হজের আয়োজন, আনুষ্ঠানিকতা। হজ পালনে 1987 সালে দেশগুলোর জন্য ওআইসির সম্মতি নিয়ে কোটা ব্যবস্থা চালু করে সৌদি আরব। হজকে ঘিরে দেশটিতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। বৈধ অনুমতিপত্র ছাড়া যে কোনো ভিসাদারী ব্যক্তি হজ পালন করলে দেশে ফেরত পাঠানো হবে। এছাড়াও হজে যে কোনো ধরনের রাজনৈতিক স্লোগান নিষিদ্ধ করা হয়েছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।